the GIMP এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজ আমি সিলেক্টিভ শার্পনিং সম্পর্কে শেখাতে চাই। ক্যামেরার বাইরে সকল ইমেজ শার্প করা জরুরি, কারণ তারা সুস্পষ্ট হয় না, বিশেষরূপে যদি অপরিষ্কৃত ইমেজ নেন এবং ক্যামেরার প্রসেসরকে ইমেজ শার্প করার অনুমতি না দেন। কিন্তু আপনি এটি GIMP ব্যবহার করে নিজের থেকে করলে শার্পনিং নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে এটি কিভাবে করে। এখন এখানে এই ইমেজ একবার দেখি। এই ইমেজে ব্যাকগ্রাউন্ডে তারের জাল, একটু বিনা শার্প করা ক্ষেত্র, এবং এখানে এই ফুল একটু শার্প করা রয়েছে। তাই আমি এই ফুল একটু বেশি শার্প করতে চাই এবং ব্যাকগ্রাউন্ড এইরকমই রাখতে চাই। কিন্তু প্রথমে আমি দেখব যে আমি ব্যাকগ্রাউন্ড কোনো শার্প করতে চাই কিনা। এখন এটি শার্প নয়, কিন্তু একটু শার্প করা ক্ষতি করে না। টুলবারে ফিল্টারস এ টিপে শার্পেন টুল নির্বাচন করি এবং শার্পনেস স্লাইডার উপরে টানি, এবং আপনি দেখেন যে ব্যাকগ্রাউন্ডের মৌলিকত্ব নষ্ট হয়ে যায়। আপনি যদি এখানে দেখেন, আমি শার্পেন টুল এখানে আনি যখন আমি স্লাইডার উচ্চতম ভ্যালুতে নিয়ে যাই, পিকচার অদৃশ্য হয়ে যায়। শার্প না করা ক্ষেত্র, অথবা সেই ক্ষেত্র যা রং দ্বারা ভরা এবং বিনা বিবরণ ছাড়া রয়েছে, তা শার্প করার ইমেজ খারাপ করে। এটি এইজন্য হয় কারণ ইমেজে সেই রং যা শার্প করার দরকার নেই সেগুলিও শার্প হয়ে যায়। সুতরাং আমি আপনাকে বেছে শার্পনিং করার বিধি বলবো যা ইমেজ খারাপ করে না। সিলেক্টিভ শার্পনিং করতে আমি লেয়ার্স এর সাথে কাজ করব। এইবার আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটি কপি বানাবো এবং এটিকে শার্পেন বলবো। এখন আমি শার্প করা লেয়ারে একটি লেয়ার মাস্ক যোগ করব এবং লেয়ার মাস্কে গ্রে স্কেল কপি ওএফ থে লেয়ার নির্বাচন করি এবং এড বিকল্পে টিপি, এবং আপনি দেখেন যে কোনো পরিবর্তন হয়নি, কারণ লেয়ার মোড হল নরমাল। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার অনির্বাচিত করলে আপনি দেখতে পারেন যে ইমেজের শুধুমাত্র উজ্জ্বল অংশ দেখায়। যদি আপনার মনে থাকে, লেয়ারে সাদা উজ্জ্বল অংশ দেখায় এবং কালো লুকোয়, এবং আপনি এখানে দেখতে পারেন যে অধিকাংশ লেয়ার মাস্কই গাঢ়, এই জন্য এটি লুকিয়ে রয়েছে এবং এখানে শুধু উজ্জ্বল অংশই দেখায়। এখন আমি লেয়ার মাস্কে শার্পনিং অ্যালগরিদম ব্যবহার করলে শুধুমাত্র ফুলই শার্প করা হবে। আমি পাতাযুক্ত অংশও শার্প করতে চাই। শার্প করা ইমেজে আমি ফুলে সাদা অংশ রাখতে চাই না, এবং আমি শুধুমাত্র সূক্ষ্ম বিবরণ চাই। এটি করতে আমি দ্বিতীয় ফিল্টার ব্যবহার করব, এবং এটি হল এজ ডিটেক্ট। এটি অ্যালগরিদম যা ইমেজে উজ্জ্বল এবং ঝাপসা অংশের মাঝের প্রান্ত দেখতে সাহায্য করে এবং সাদা লাইন তৈরী করে তাদের আরো স্পষ্ট করে। আপনি এখানে এই বিকল্প ছাড়তে পারেন, যেমন এটি রয়েছে, কারণ এই অ্যালগরিদমের মাঝে বেশি পার্থক্য নেই। কিন্তু আমি অ্যামাউন্টের ভ্যালু 4 পর্যন্ত বৃদ্ধি করে প্রিভিউতে দেখি। আপনি এখানে দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ডে একটু কাঠামো দেখায় এবং উজ্জ্বল অংশে ঘন সাদা রেখা। আমি OK তে টিপি এবং অ্যালগরিদম দ্বারা এটিকে ইমেজে প্রয়োগ করার অপেক্ষা করি। এটি কাজ করে এবং এখন আমি সকল প্রান্তে একটি সাদা পেন্টিং পাই। আমি 1 টিপে ইমেজে জুম করলে
এখানে দেখতে পারেন যে এখন সকল উজ্জ্বল অংশে সাদা বর্ডার এবং সাদা লাইন রয়েছে এবং বাকি সকল অংশ মোটামুটি কালো। যখন আমি লেয়ার মাস্ক এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সুইচ অফ করি আপনি শুধুমাত্র ফুলের প্রান্ত দেখতে পারেন, অর্থাৎ উজ্জ্বল অংশ দেখায়। এখন আমি ব্যাকগ্রাউন্ডের রং এবং ফুলের রং প্রভাবিত না করেই ফুলের প্রান্ত শার্প করতে পারি, কিন্তু এটি একটি অদ্ভুত প্রভাব দেবে যে ঘোলাটে ব্যাকগ্রাউন্ডে শার্প লাইন। এটি এড়াতে আমি ব্লার নামে এই লেয়ারের উপর একটি অন্য ফিল্টার প্রয়োগ করি। আমি লেয়ার মাস্ক নির্বাচন করি এবং এই সাদা লাইন একটু কম করতে গসিয়ান ব্লার ব্যবহার করি এবং আমি হরাইজন্টাল ব্লার ব্যাসার্ধের ভ্যালু একটু বৃদ্ধি করি, ধরুন 8 পর্যন্ত, এবং OK তে টিপি। ফিল্টার সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন আপনি দেখতে পারেন যে ফুলের প্রান্ত একটু বেশি নরম হয়ে গেছে। ইমেজে একটু বেশি কন্ট্রাস্টের প্রয়োজন, তাই আমি কার্ভ পেতে কার্ভ টুল চয়ন করি, ইমেজে টিপি। ডার্ক আরো একটু ডার্ক করতে আমি কার্ভ একটু নিচে টানি। সাদা আরেকটু সাদা করতে উজ্জ্বল অংশ একটু উপরে টানি। OK তে টিপুন এবং আমার কাছে মোটা সাদা লাইন রয়েছে যা হল শার্পনিং করার জন্য জরুরি, এবং কালো অংশ রয়েছে যেখানে শার্পনিং যেন না হয়। আমি কালো অংশে কাজ করতে পারতাম কিন্তু এটি কোনো প্রভাব দেখাবে না। এখন আমি এখানে মাস্ক লেয়ার অক্ষম করি এবং সম্পূর্ণ ইমেজ দেখতে Shift Ctrl এবং E টিপি। সম্পূর্ণ ইমেজ দেখতে Shift Ctrl এবং E। মূল ব্যাকগ্রাউন্ড লেয়ার অক্ষম করলে আমি ইমেজের প্রায় কিছুই দেখতে পারি না। এখন আমি আপনাকে বোঝাই যে হোয়াইট লেয়ার ফিল টাইপের সাথে একটি নতুন লেয়ার যোগ করলে কি হয়, এবং OK টিপুন। এখন আপনি সেই ক্ষেত্র দেখেন যা শার্প করা জরুরি। এখন এই ইমেজ শার্প করি, টুলবারে ফিল্টার্স এ টিপি এবং এনহান্স এবং শার্পেন নির্বাচন করি। ফুলের সেই অংশে যান যেখানে শার্পনিং করা হবে। এখানে দেখুন শার্প করা লেয়ার নির্বাচিত, কারণ সাদা লেয়ারে শার্প করার জন্য কিছুই নেই। তাই শার্পেন লেয়ার চয়ন করুন, তারপর ফিল্টার্স এবং রিশো শার্পেন, এবং এখানে আপনি ফুল দেখতে পারেন। শার্পনেস স্লাইডার ততক্ষণ উপরে টানতে পারি যতক্ষণ না একটি ভালো শার্প করা ইমেজ প্রাপ্ত না হয়। তারপর OK তে টিপুন এবং অ্যালগরিদম কাজ করা পর্যন্ত অপেক্ষা করুন। এটি কাজ করে। এখন আপনি দেখতে পারেন যে লাইনে বেশি স্পষ্টতা রয়েছে। এখন এই সাদা লেয়ার সরাই এবং সম্পূর্ণ ইমেজ দেখি। শার্প করা লেয়ার সুইচ অফ করি এবং এই ম্যাগনিফিকেশনে কোনো পরিবর্তন দেখায় না। আমি ইমেজে জুম করি। আমার মনে হয় আপনি প্রভাব সঠিকভাবে দেখবেন। আমি শার্পেন লেয়ার অন করলে আপনি শার্প করা ইমেজ দেখেন, এবং আমি এটি অফ করলে ইমেজ শার্প হয় না। ওপাসিটি স্লাইডারের সাহায্যে আমি প্রভাবের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। এখন আমি ব্যাকগ্রাউন্ড যাচাই করি এবং আপনি দেখতে পারেন যে আমি এটিকে কোনো ক্ষতি পৌঁছাইনি। এখন আমি কিছু ভালো টিউনিং করব। আমি ইমেজে কিছু বেশি শার্প করা ক্ষেত্র এবং ভালোমতো শার্প না করা ক্ষেত্র দেখি। ফুল
এবং ব্যাকগ্রাউন্ডের মাঝের বর্ডার কোনো প্রভাব ছাড়াই ভালোমতো শার্প করা হয়েছে। আমি ফুলে গেলে এই অংশ একটু কৃত্রিম দেখায় এবং এখানে এই অংশ নিশ্চিতরূপে একটু বেশি শার্প হয়ে গেছে। ফুলের এই কুঁড়ি যথেষ্ট শার্প হয়নি কারণ এজ ডিটেক্ট অ্যালগরিদম কিনারা পায়নি। যেমনকি আপনি দেখেন সেখানে কিছু কিনারা রয়েছে। আমাকে লেভেলস টুল অথবা কার্ভস টুলের সাহায্যে এই অংশ একটু অধিক স্পষ্ট বানাতে হতো। আপনার ওয়ার্কফ্লোতে শার্পনিং সর্বদা অন্তিম ধাপ হওয়া উচিত। ঠিক আছে, এতে আমরা পরে আসবো। এখন আমাকে এই অংশের শার্পনেস কম করতে হবে। এটি সহজ, শুধু নিশ্চিত করুন যে আপনি শার্প করা লেয়ার চয়ন করেছেন। ব্রাশ টুল নির্বাচন করুন, সফট এজেস অর্থাৎ নরম প্রান্তযুক্ত ব্রাশ চয়ন করুন এবং স্কেল স্লাইডার টেনে এই কাজের জন্য ব্রাশ উচিত আকার পর্যন্ত বৃদ্ধি করুন। এবং এখন কালো রঙ চয়ন করুন কারণ আপনি জানেন যে কালো লুকোয় এবং সাদা দেখায়। আপনার ব্রাশের ওপাসিটি স্লাইডার এখন টানুন, ধরুন 20% পর্যন্ত। আমি ব্রাশ এখানে সরালে এবং পেন্টিং শুরু করলে আপনি দেখেন যে শার্পনিং কম হয়ে গেছে। আমি আপনাকে দেখাতে পারি যে বাস্তবে লেয়ার মাস্কের সাহায্যে কি হয়। আমি লেয়ার মাস্ক অন করি এবং আমি সাদা অংশের উপরে পেন্ট করলে এটি গাঢ় হয়ে যায়। কিন্তু আমি লেয়ার মাস্ক অফ করলে ইমেজ দেখতে পারি এবং আমার কাজের ফলাফল দেখতে পারি। আমি এর বর্ণন পরে করব। এখন আমাকে এখানে এই অংশে বেশি শার্পনিং করতে হবে। আমি শুধু X কী থেকে রঙ সুইচ করি এবং পেন্টিং শুরু করি। যেমনকি আপনি দেখতে পারেন এই অংশ বেশি শার্প এবং বেশি গাঢ় হয়ে যায়। আমার মনে হয় এটি ভালো এবং নিজের কাজ যাচাই করতে আমি লেয়ার মাস্ক সুইচ অন করি এবং আপনি সেই সাদা অংশ দেখতে পারেন যা আমি পেন্ট করেছি এবং আমি এটি একটু বেশি করেছি। আমি লেয়ারে ফিরে যাই এবং X কী টিপে রঙ বদলাই এবং সেই কাজ রিডো করি যা আমি করেছি। আমরা এখানে লেয়ারের সাথে কাজ করছি, এখানে কোনোভাবেই ডেটা হারানোর কোনো ভয় নেই। একটি জিনিস যা আমি এখন নষ্ট করতে পারি তা হল প্রান্ত অর্থাৎ কিনারার ডেটা যা ফিল্টার দ্বারা বানানো হয়েছে, কিন্তু এটি খুব সহজেই আনডু করা যেতে পারে। এখানে আমার ফুলের কিনারায় জুম ইন করেছি যেখানে শার্পনিং করা হবে এবং যেমনকি আপনি দেখতে পারেন এখানে কিনারা শার্প হয়ে গেছে। শার্পনিং এই দুটি রঙের মাঝের বর্ডারের গাঢ় এবং উজ্জ্বল অংশের মাঝের একটি উজ্জ্বল ও গাঢ় লাইন পেতে সাহায্য করে। গাঢ় অংশের প্রান্ত বেশি গাঢ় এবং উজ্জ্বল অংশের প্রান্ত বেশি উজ্জ্বল হয়। মাস্ক ব্যবহার করে আপনি প্রভাব শুধুমাত্র সেই ক্ষেত্র পর্যন্ত রাখতে পারেন যেখানে আপনি এটি চান। এখন আমি আপনাকে শার্পনিং সম্পর্কে আরো বিস্তারিত সংসাধন সম্পর্কে বলি। ক্রিস মার্কোয়া এর ব্রডকাস্টের সাইট টিপস ফ্রম থে টপ ফ্লোর.com এ যান এবং বাম দিকে আপনি কোথাও ফটোশপ কর্নার পাবেন। তাদের কাছে ফটোশপ সম্পর্কে অনেক ব্রডকাস্ট রয়েছে যা মোটামুটি গিম্পের জন্যও উপযোগী।
এবং সেটি ব্রডকাস্টে বলে যে সে জিনিসগুলি লেখার অনেক চেষ্টা করেছে এবং এর কিছু ছবিও বানিয়েছে, এবং আমি এখান থেকে কিছু মেটেরিয়াল নেবো। তাই আমি সরাসরি এখানে সোর্স পয়েন্ট করতে পারি। এখানে আপনি শার্পনিং ইফেক্ট সম্পর্কে দেখতে পারেন, যা আমি এই টিউটোরিয়ালে আলোচনা করেছি। সেটি বিস্তারিতভাবে বিনা শার্প করা মাস্ক এবং হেলোস থেকে বাঁচার প্রক্রিয়াও কভার করে। ইমেজ শার্প করতে বিভিন্ন আলাদা আলাদা কৌশল দেখায়, কিন্তু আমি আপনাকে যা দেখিয়েছি এটি এই সাইটে নেই। আপনি এই সাইটে হলে দেখুন যে কর্মশালা দেখা শেখার জন্য আরো কিছু জায়গাও রয়েছে কিনা। এই সপ্তাহের জন্য ব্যাস এতটাই। আপনি মন্তব্য পাঠাতে চাইলে info@meetthegimp.org এটিতে লিখুন। আরো তথ্য meetthegimp.org এখানে উপলব্ধ। আমি আপনার থেকে শুনতে চাই। আপনি বলুন আপনার কি ভালো লেগেছে, আমি কি ভালো করতে পারি, ভবিষ্যতে আপনি কি দেখতে চান। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।